আচ্ছা, দেখো প্রবলেমটা কি বলেছে। এখানে বলেছে টু স্মুথ স্পিয়ার্স ইচ অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড ওয়েট W rest one on the other inside a fixed smooth cylinder of radius 8 centimeter. The reactions between the spheres and the vertical side of the cylinder are, তাহলে এই জায়গাটা পড়তে সবাই ভুল করে মিনিংটা বুঝতে। দ্য রিয়াকশন বিটুইন দ্য স্পিয়ার্স অ্যান্ড দ্য ভার্টিক্যাল সাইড, তাহলে দুটো স্পিয়ার আছে, দুটো স্পিয়ার দুটো ভার্টিক্যাল সাইডের সাথে লেগে আছে, টাচ করে আছে, সেইখানে তোমাকে রিয়াকশনাল ফোর্স গুলো জানতে চেয়েছে। যেমন ধরো এই স্পিয়ারের এইখানে একটা রিয়াকশনাল ফোর্স, সেটার নাম দিয়ে দিচ্ছি আমি কি N1, আর এই বি স্পিয়ারটার এখানে একটা রিয়াকশনাল নর্মাল রিয়াকশন পাবো, সেটা হচ্ছে নাম দিয়ে দিচ্ছি আমি N2। তাহলে এখানে তোমাকে জানতে চেয়েছে কি যে N1 সমান কত অ্যান্ড N2 সমান কত। যেহেতু গোটা সিস্টেমটা রেস্টে আছে, তাহলে বলতে পারি ভার্টিক্যাল সাইডে যে নর্মাল রিয়াকশন গুলো আছে সেগুলো কি সমান, মানে N1 ইকুয়ালস টু N2। তাহলে N1 বের করতে পারলেই আমি N2 এর ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা স্পিয়ারেরই তোমার যে ওয়েট গুলো সেগুলো নিচের দিকে কাজ করছে, এটা W, এটাও কি W। তাহলে নিচের দিকে যেহেতু মোশন হচ্ছে না, আর তাহলে এইখানে দেখো নিচের দিকে যেহেতু মোশন হচ্ছে না সেহেতু আর এই তোমার এ স্পিয়ারটা তোমার দুটো ডাব্লিউ কে ব্যালেন্স করে রেখেছে। এ স্পিয়ারটা যে তোমার সারফেসের সঙ্গে টাচ করে আছে, সেইখানে যে নর্মাল রিয়াকশনটা হবে, সেই নর্মাল রিয়াকশনটা আপওয়ার্ড হবে। সেই নর্মাল রিয়াকশনটা যদি তোমার হয় N3, তাহলে তুমি লিখতে পারো কি, যেহেতু তোমার ভার্টিক্যাল মোশন হচ্ছে না দুটো স্পিয়ারেরই, তাহলে দুটো স্পিয়ারের নিচের দিকে টোটাল যে ফোর্স লাগছে সেটা 2W, আর উপরের দিকে একটাই ফোর্স ওদেরকে ব্যালেন্স করে রেখেছে, সেটা হচ্ছে N3। তাহলে নর্মাল রিয়াকশন N3 ইকুয়ালস টু কি 2W। ওকে, এটা ফার্স্ট তোমার বেরিয়ে গেল। এরপর দেখো কি হচ্ছে, যে এই দুটো স্পিয়ার যেখানে টাচ করে আছে সেখানেও অ্যাকশন রিয়াকশন হচ্ছে, সেখানে যে রিয়াকশনাল ফোর্সটা কাজ করছে সেটা এই লাইন বরাবর কাজ করছে। ওকে, তাহলে সেই রিয়াকশনটা যদি আমি ধরি এইটা, এটার নাম আমি দিচ্ছি তোমার N4। ওকে, তাহলে দেখো এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, N4 কে দুটো কম্পোনেন্টে তুমি রিজলভ করতে পারবে। একটা হচ্ছে N4 সাইন থিটা, আরেকটা হচ্ছে N4 কস থিটা। ঠিক আছে, একটা N4 সাইন থিটা, একটা N4 কস থিটা। এখানে হচ্ছে এটা থিটা হলে এটা থিটা। এরপর দেখো এই থিটার ভ্যালুটা কত। এটা যেহেতু 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, রেডিয়াস গুলো বলে দিয়েছে। টোটালটা এখান থেকে এত দূর অব্দি টোটালটা কত 16 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এতটা কত হবে, দেখো এইখান থেকে এতটা কত হবে 6 সেন্টিমিটার, কারণ এটাও 5 সেন্টিমিটার অ্যান্ড এইখান থেকে এতটাও কি 5 সেন্টিমিটার। এগুলো মুছে দিই আমি। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে তুমি বলতে পারো কি হয়ে যাচ্ছে, এই যে রিঅ্যাকশনাল ফোর্সটা N4 যেটা দুটো কম্পোনেন্ট আছে, সেটার ক্ষেত্রে দেখো N4 সাইন থিটা প্লাস W সমান কি N3। N4 সাইন থিটার নিচের দিকে কাজ করছে আর ডাব্লিউটাও নিচের দিকে কাজ করছে, এ স্পিয়ারটার, আর N3টা ওদেরকে ব্যালেন্স করে রেখেছে। তাহলে দেখো N4 সাইন থিটা equals to N3 minus W। N3 সমান কত, N3 সমান 2W minus W, তাহলে হচ্ছে N4 সাইন থিটা equals to W। আবার সাইন থিটা কি, এই ট্রায়াঙ্গেলটার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 10
এটা হচ্ছে 6, তাহলে এটা কত হবে 8 হয়ে যাবে। তাহলে এটা থিটা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে। তাহলে n4 সাইন থিটার জায়গায় 8/10 করবে, তাহলে এটা হয়ে গেল তোমার 4/5 equals to W, or n4 equals to 5W/4। তাহলে এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার রিঅ্যাকশন বিটুইন দ্য স্পিয়ার্স, ঠিক আছে। আর কিন্তু জানতে চেয়েছি কি n1 আর n2, তাহলে n1 কে ব্যালেন্স কে করছে দেখো, ভালো করে দেখো এখানটায় n1টাকে ব্যালেন্স করছে, এই n1টাকে ব্যালেন্স করছে n4 cos থিটা। তাহলে দেখো n4 cos থিটা ইকুয়ালস টু n1, আর n1 মানে হচ্ছে n2, তাহলে n4 এর ভ্যালু পেয়ে গেছি 5W/4। cos থিটার ভ্যালু কত হবে, sin থিটার ভ্যালু 8/10, cos থিটার ভ্যালু কি বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস মানে 6/10, তাহলে এটা হয়ে গেল n1। তাহলে n1 সমান কি পেলে 3W/4, এটার মানে হচ্ছে তোমার n2, যেহেতু কোনো হরিজন্টাল মোশন এখানে হয়নি।